ঈদে যাতায়াতের জন্য প্রতি বছরই প্রায় 350 থেকে 400 জন মানুষ দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়। গত যে গেল আর কি, ঈদ গেল, যে রোজার ঈদ বা আমরা যে ঈদ উল ফিতর গেল, সেখানেও কিন্তু 367 জন 15 দিনে, ওই ঈদের 15 দিনে 367 জন সড়ক দুর্ঘটনা মারা গেছে। এর মধ্যে বেশিরভাগই মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনা। তো মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই সাবধান থাকবেন। আর যারা ঈদ যাত্রা করছেন তারা তো অবশ্যই খেয়াল রাখবেন যে তাড়াহুড়ো যেন না হয়, এবং অ্যাক্সিডেন্ট এড়াতে বা সড়ক দুর্ঘটনা, বাস চাপা বা এক গাড়ির সাথে আরেক গাড়ির ধাক্কা লাগা, এই ব্যাপারগুলোও কিন্তু আপনাদেরই খেয়াল রাখতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে যাত্রী যাত্রী এত বেশি হয়ে যায় প্রতিটি গাড়িতে যে তাদের ধারণ ক্ষমতার চেয়ে বেশি তারা লোক নিয়ে নেয়। দাঁড়িয়ে যাচ্ছে লোক, কোনো কোনো সময় ছাদের উপর দিয়ে যাচ্ছে লোক। তো আপনি অবশ্যই ছাদে যাবেন না, এবং অতি ভিড় এড়িয়ে চলবেন। ভিড়ের মধ্যে গাড়ি ধরতে যাবেন না, অর্থাৎ গাড়ির যে ধারণ ক্ষমতা তার থেকে বেশি, একজন মানুষ বেশি সেটি যদি আপনি হয়ে থাকেন, আপনিও কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে পারেন। তাছাড়া বাসে ঝুলে যাওয়ার চেষ্টা করবেন না। দেখা যাচ্ছে যে জ্যামের কারণে বা অতিমাত্রার গাড়ির আধিক্যের কারণে এক গাড়ির সাথে আরেক গাড়ির যখন ঠোকাঠুকি লাগে, তখন কিন্তু আপনি যদি ঝুলে থাকেন পড়ে যেতে পারেন, অথবা গাড়ির চাকার নিচে চলে যেতে পারেন। তাই চেষ্টা করবেন খুব সাবধানে যাতায়াত করতে, ধীরে সুস্থে যাতায়াত করতে। যাতায়াতের সময় লাগুক, কিন্তু জীবন যাতে না যায়, অর্থাৎ আপনার সময়ের চেয়ে কখনোই জীবন কম মূল্যবান নয়, বা আমরা যেটি বলে থাকি সময়ের চেয়ে জীবন বেশি মূল্যবান। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন যাতায়াতের সময়, অর্থাৎ ঘরমুখ হওয়ার সময় অবশ্যই ধীরে সুস্থে যাবেন এবং নিরাপদ পরিবহন বেছে নেবেন। চেষ্টা করবেন দুর্ঘটনা এড়ানোর জন্য যতগুলো সতর্কতা অবলম্বন করা যায় সেগুলো অবলম্বন করার চেষ্টা করবেন। তো ঈদ যাত্রা শুভ হোক, ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।